নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। ফিন অ্যালেন ভাই যত দিন যাচ্ছে এক্সপেকটেশন বাড়িয়েই যাচ্ছে প্লেয়ারটা। মানে এতটা এক্সপেকটেশন তো কেকেআর নেবার পর সিজনের শুরুতে ছিল না, যেরকম পারফরমেন্স ফিন অ্যালেন এখন অবধি বিগ ব্যাশ লিগে দিয়েছে। এবং আজকেও সিডনি সিক্সার্সের এগেনস্টে প্লে অফসের প্রথম ম্যাচে নেমেছিল, ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ফিন অ্যালেন। ফিন অ্যালেনের ঝড়, তার সঙ্গে ভালো বোলিং, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু পার্থ স্করচার্স পৌঁছে গিয়েছে বিগ ব্যাশ লিগের ফাইনালে, যেখানে স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বাবার আজমদের সিডনি সিক্সার্সকে কিন্তু হারিয়েছে পার্থ স্করচার্স। যদিও বাবার আজমের কথা বললে সে যতটা না সিডনি সিক্সার্সের হয়ে ভালো খেলেছে, তার থেকে বেশি বোধহয় অপোনেন্টের হয়ে ভালো খেলেছে। যাই হোক, যদি আমরা কথা বলি ফিন অ্যালেনকে নিয়ে, ভাই ফিন অ্যালেনকে নিয়ে আমরা এটাই ভাবছিলাম যে ইডেন গার্ডেন্সের একদম ফ্ল্যাট পিচে ফিন অ্যালেন আগুন লাগিয়ে দিতে পারে। বাট ফিন অ্যালেন আমাদের এখন দেখাচ্ছে যে ফ্ল্যাট পিচ না, সে কিছুটা তুলনামূলক কঠিন কন্ডিশনেও ভালো ব্যাটিং করতে পারে। এবং লাস্ট যে তিনটে ইনিংস, বড় বড় তিনটে ইনিংস এসেছে, ইভেন 17 রানটাও, সেই তিনটে ইনিংসই কিন্তু এসেছে কিছুটা কঠিন ব্যাটিং কন্ডিশনে। আজকের ইনিংসটা হলো পার্থের পিচে, পার্থের বাউন্সি পিচ, যেটা পার্থ স্করচার্সের হোম গ্রাউন্ড। সেখানে অবভিয়াসলি ব্যাটিং খুব একটা ইজি হয় না, ফাস্ট বোলারদের অনেক হেল্প থাকে। এবং বাউন্সটা তোমার কি বলবো, ট্রু বাউন্স নয়, মানে যে বল পড়ে একদম একই লেভেলের বাউন্স হবে, গতি আছে, বাউন্স ঠিকঠাক হচ্ছে, সেখানে তো ভালো খেলে দেয় প্লেয়াররা। বাট এখানে ভেরিয়েবল বাউন্স ছিল, যেটা সবসময় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে। মানে প্রত্যেকটা বল একই রকম বাউন্স হয় না, একটা একটু বেশি হতে পারে, একটা একটু কম হতে পারে। ইভেন ফিন অ্যালেনের আউটের ক্ষেত্রেও বলটা সম্ভবত একটু কম, যতটা এক্সপেক্ট করেছিল তার তুলনায় কম বাউন্স হয়েছিল, কিছুটা আনলাকি আউট হয়েছে ফিন অ্যালেন। বাট 30 বলে 49 করেছে, দুটো 4 মেরেছে, 4টে 6 মেরেছে। পার্থ স্করচার্সের ইনিংসের বাকি সব ব্যাটসম্যানেরা মিলে 3টে 6 মেরেছে। উল্টো দিকে সিডনি সিক্সার্সের ইনিংসেও টোটাল 4টে 6 ছিল, আর সেখানে ফিন অ্যালেন একাই 4টে 6 মেরেছে। তো ফিন অ্যালেন কিন্তু আজকে একটা রেকর্ড করলো, যেটা কিন্তু হচ্ছে বিগ ব্যাশ লিগে একটা সিজনে সব থেকে বেশি 6 মারার রেকর্ড, যেখানে কিন্তু গত বছরের মিচ ওয়েনের রেকর্ডটা কিন্তু টপকে গেল ফিন অ্যালেন। এবার তো ফাইনালে পৌঁছে গিয়েছে, ফাইনালেও ফিন অ্যালেন খেলবে, এবং ফিন অ্যালেন কিন্তু এই টুর্নামেন্টের হাইয়েস্ট রান স্কোরার হয়ে যেতে পারে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ডও পেতে পারে যদি পার্থ স্করচার্সকে ফাইনালে জিতিয়ে দেয়। তো বিগ ব্যাশ লিগের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কিন্তু ফিন অ্যালেন হয়ে যেতে পারে। মানে যখন টুর্নামেন্ট তখনও শুরু হয়নি, যখন কেকেআর নিয়েছিল, সেন ওয়াটসন বলেছিল যে ফিন অ্যালেন আস্তে আস্তে রিয়েলাইজ করছে সে কি টাইপের প্লেয়ার, এবং ধীরে ধীরে সে তার প্রাইমে এবার পৌঁছবে। তখন এক্সপেক্টই করেছিলাম ফিন অ্যালেনের খেলায় আমরা এবার আস্তে আস্তে কনসিস্টেন্সি দেখতে পাবো, ভালো খেলবে, ধীরে ধীরে সেটা ইম্প্রুভ হবে। বাট অনেকটা ইম্প্রুভমেন্ট এই বছরের বিগ ব্যাশ লিগে আমরা দেখতে পাচ্ছি, যেখানে গত বছর বোধহয় 180 রান করেছিল বিগ ব্যাশ লিগে, এই বছর অলরেডি 400-র উপর রান করে ফেলেছে। বাকি আজকের ইনিংসটার কথা বললে, আজকে শুরুর দিকে ফিন অ্যালেন একটু টাইম নেয়, টাইম নাই বলতে কি 10টা বল মতো নেয়। মানে ফিন অ্যালেন প্রথম বল থেকে 6 মারার মতো প্লেয়ার, সে 10টা বল নিলে একটু বলতে হয় আমাদেরকে যে একটু টাইম নিয়েছে। প্রথম দিকে একটু দেখে খেলে, দেন মিচেল স্টার্ক ভালো বল করছিল, একদিক থেকে বেঁধে রেখেছিল, উল্টো দিকে তোমার মিচেল মার্কসকে আউট করে। এবং যখন 10 বলে 8 রানে আছে, মিচেল স্টার্ক বল করছে, তখন ফিন অ্যালেন ভাবলো যে আমাকে একটু ডিফারেন্ট কিছু করতে হবে, আর যেটা করলো সেটা আলাদাই কিছু করলো। সেটা হচ্ছে মিচেল স্টার্ককে টোটালি স্কুপ করলো, উইকেট কিপারের মাথার ওপর দিয়ে পেছন দিকে সেকেন্ড রোয়ে গিয়ে বলটা পড়লো। পার্থের পিচে মিচেল স্টার্ককে পেছন দিকে 6 মেরে শুরু করলো ফিন অ্যালেন। দেন বেন ডরসিয়াসকে দুটো সলিড 4 মারে, আর একটা সলিড শট ছিল যেটা কিন্তু অ্যারন হার্ডিকে ইনজিওর্ড করে দেয়। এবং দেন স্পিনার আসে, স্পিনারটাকে 6 মারে। যেরকম আমরা দেখেছি টিম সাইফার্ট রীতিমতো স্পিনার এগেনস্টে বিগ ব্যাশে আর কি স্ট্রাগল করেছে, ফিন অ্যালেনের কিন্তু অসুবিধা হচ্ছে না স্পিনার এগেনস্টে বড় শট খেলতে। তারপর জ্যাক এডওয়ার্ডস, যেও এইবার আইপিএল দল পেয়েছে, তাকে 6 মারে। ভালো বোলিং অ্যাটাক ছিল সিডনির, যেখানে সন অ্যাবট, বেন ডরসিয়াস, জ্যাক এডওয়ার্ডস, মিচেল স্টার্কের মতো প্লেয়াররা ছিল। এবং লাস্ট 6টা আজকে মারে বেন ডরসিয়াসকে আউট হবার আগে, আর ওটা বেস্ট শট। ফিন অ্যালেন কিছু কিছু এমন শট খেলে যেই শটগুলো মনে হয় কিভাবে মারছে, ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা খুব বেশি দেখি না। অত বড় পার্থ স্টেডিয়াম, ওই পার্থে বেন ডরসিয়াসকে কভারের উপর দিয়ে যে 6টা মারলো, অসাধারণ একটা 6 ছিল। অ্যারন ফিঞ্চ যেমন বললো যে আনবিলিভেবল হিটিং, স্টিভ স্মিথ বলছিল যে দুর্দান্ত ব্যাটিং করছে ফিন অ্যালেন, অনেক দূরে দূরে 6 মারছে। তো ওটাই কিন্তু লাস্ট 6 ছিল। তার পরের বলে আবারও ব্যাট চালায়, বাট কিছুটা আনলাকিভাবে কিন্তু প্লেড অন হয়ে যায়। 49 রানেই কিন্তু ইনিংস শেষ হয়। বাট ওটাই আজকের গোটা ম্যাচের হাইয়েস্ট স্কোর ছিল। বাকিদের কথা বললে, যেখানে জোস ইংলিশের মতো প্লেয়ার 5 বলে 2 করেছে, কুপার কনলি 11 বলে 8 করেছে, পরের দিকে অ্যাস্টন টার্নার 21 বলে 29, আর ঝাই রিচার্ডসন 18 বলে 20 কিছুটা ভালো ব্যাটিং করে পার্থ স্করচার্সকে 147 রানে পৌঁছে দেয়। সেখানে কিন্তু ফিন অ্যালেনের ইনিংসটাই বেস্ট ইনিংস ছিল। তবে যাই বলো, ফিন অ্যালেনকে কেকেআর এভাবে আনন্দ তো হচ্ছে, বাট একটা জিনিস ভাবে ভয়ও হচ্ছে। ফিন অ্যালেন এখন আবার যেরকম ফর্মে চলে এসেছে, যদি ইন্ডিয়ার এগেনস্টে নিউজিল্যান্ডের T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল বা ফাইনাল পড়ে,
আর ফিন অ্যালেন তার ছন্দে চলে যায়, এরকম ব্যাটিং করে দেয়, ইন্ডিয়ার জন্য কিন্তু সমস্যা হতে পারে, সেটা ভেবে একটু ভয়ও লাগছে সত্যি বলতে কি। যাই হোক, সেখানে বরুণ চক্রবর্তী অথবা জসপ্রীত বুমরাই সেক্ষেত্রে আমাদের ভরসা হতে পারে, যাদের স্কিল সেটটাও অন্য লেভেলের, তাদের কাছে হয়তো কিছু ওষুধ থাকবে, বাট নয়তো ফিন অ্যালেন সত্যি ভালো ব্যাটিং করছে। বাকি একটু ম্যাচের ব্যাপারে কথা বলে নেওয়া যাক, কিভাবে ফিন অ্যালেনের দল জিতে ফাইনালে পৌঁছলো। সেখানে কিন্তু রান ডিফেন্ড করতে নেবে সিডনি সিক্সার্সের হয়ে প্রথম ওভারই বাবার আজম 2 বলে 0 করে আউট হয়ে যায়। বাট স্টিভ স্মিথও কিন্তু বিগ ব্যাশ লিগে গেলে কিছু আলাদাই ব্যাটিং করতে শুরু করে, বাট স্টিভ স্মিথও কিন্তু এই পিচে ভালো ব্যাটিং করে, 2 4 মারে, 2 6 মারে, লাস্ট অব্দি 24 বলে 37 করে আউট হয়। বাট স্টিভ স্মিথ কিন্তু উল্টো দিকে সাপোর্ট পাচ্ছিল না, কারণ চতুর্থ ওভার বোলিং করতে এসে মাহিলি বিয়ার্ডম্যান সে কিন্তু 2 উইকেট নিয়ে চলে যায়। জোস ফিলিপে এবং তারই সঙ্গে সঙ্গে ময়েসেস হেনরিক্সকে আউট করে এবং পরবর্তীকালে গিয়ে স্টিভ স্মিথকেও আউট করে। মাহিলি বিয়ার্ডম্যান 3টে উইকেট নেয়। আর এই প্লেয়ারটাকে ভাই রীতিমতো ইমপ্রেসিভ লাগছে, একটা নতুন অস্ট্রেলিয়ান স্টার, যে হয়তো স্টার কামিন্স হ্যাজেলউডদের পরের জেনারেশনের স্টার হতে চলেছে। এই প্লেয়ারটাই কিন্তু ইন্ডিয়াকে 2024 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারিয়ে দিয়েছিল, 3টে উইকেট নিয়েছিল, দুরন্ত বোলিং করেছিল, পার্থ স্করচার্সের হয়েও রীতিমতো ভালো বোলিং করছে। অস্ট্রেলিয়ার জাতীয় দলেও কিন্তু ডাক পেয়ে গিয়েছে রিসেন্ট যে পাকিস্তানের এগেনস্টে সিরিজটা আছে সেই সিরিজে। আজকে 3 ওভারে 20 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। মাহিলি বিয়ার্ডম্যানকে কিন্তু অনেকটা প্যাট কামিন্সের ইনিশিয়াল ডেসে যেরকম বোলার ছিল সেই টাইপের বোলার লাগছে, স্কিডি বোলার। এবং যে আউটগুলো করলো বেশিরভাগই একটা জিনিস লক্ষ্য করবে, যে ব্যাটসম্যানদের কিন্তু পুল শট খেলার মতো টাইম ছিল না, কিছুটা শর্ট পিচ ডেলিভারি এবং খুব কুইকলি ব্যাটসম্যানদের কাছে কিন্তু বলটা যাচ্ছে, যেখানে স্টিভ স্মিথের মতো প্লেয়ার এত ভালো ফর্মেও বল টাইম করতে পারেনি। সেই জায়গাতে গতি 140 থেকে 145 অ্যাভারেজ এবং এই টাইপের স্কিডি একটা বোলার, এ কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটের ফিউচার হতে পারে। এবং কোনো আইপিএল দল যদি একদম একটা ট্যালেন্টকে চান্স দিতে চায়, সেখানে কিন্তু মাহিলি বিয়ার্ডম্যান আর একটা অপশান। কেকেআর কি দেখতে পারে, দেখা যাক। বাকি হ্যাঁ, আর একটা প্লেয়ারের কথাও অনেকে বলছিল, ডেভিড পাইন, যেও কেকেআরের জন্য একটা অপশন হতে পারে। তো ডেভিড পাইনও রীতিমতো বর্তমানে ভালো বোলিং করছে, আইএল টি20তে ভালো বোলিং করেছে। এই ম্যাচেও ডেভিড পাইন 3 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, কুপার কনলি 2 উইকেট নিয়েছে। তবে ডেভিড পাইনের ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হয় যে সে ইডেন গার্ডেন্সে একটু হয়তো ইনএফেক্টিভ হতে পারে, স্পেন্সার জনসন টাইপের কেস কিন্তু কিছুটা হতে পারে। কারণ যদি আমরা ইউএর পিচ দেখি একটু স্লো পিচ, বা যদি আমরা তোমার অস্ট্রেলিয়াতে দেখি বড় গ্রাউন্ড, ইডেনের গ্রাউন্ডটা যেহেতু অতটা বড় নয় এবং সাথে অস্ট্রেলিয়ার মতো বাউন্সি পিচও সেখানে পাবে না, আবার ইউএর মতো স্লো পিচও পাবে না, টোটালি ফ্ল্যাট পিচ হয়, সেখানে তোমার এই ডেভিড পাইন টাইপের বোলারের পক্ষে একটু সার্ভাইভ করাটা কঠিন হতে পারে। তবে এটা অবশ্যই বলবো, ভালো ফর্মে আছে, ভাইটালিটি ব্লাস্ট, দেন আইএল টি20, তারপর বিগ ব্যাশ লিগ, 3 জায়গাতেই কিন্তু ভালো বোলিং করছে। তো তোমরা মাহিলি বিয়ার্ডম্যান বা ডেভিড পাইন সম্বন্ধে তোমাদের কি বক্তব্য কমেন্টে জানিও। 99 রানে কিন্তু অল আউট হয়ে যায় তোমার সিডনি সিক্সার্স এবং 48 রানে কিন্তু আজকের ম্যাচটা জিতে গিয়েছে পার্থ স্করচার্স। সেখানে ফিন অ্যালেনের ব্যাটিং নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।